আলহামদুলিল্লাহ হে বন্ধুরা, আমরা বাটা গেট দিয়ে ইজতেমা মাঠে প্রবেশ করলাম। বাটা গেটের বর্তমান অবস্থা আমরা দেখতেছেন, ক্লিন পরিষ্কার করে রাখছে ইজতেমা মানুষের জন্য। আমরা এখন ইজতেমা মাঠে যাব, গিয়ে বর্তমান কতটুকু ইজতেমার আঞ্জাম কতটুকু হয়েছে, কাজ কতটুকু সম্পন্ন হয়েছে আমরা আপনাদেরকে দেখাবো। ইতিমধ্যে অনেক লোক আসা শুরু করছে, যারা দূরবর্তী তারা আসতেছে। তারপরও আমরা ইজতেমার মাঠের বর্তমান কার্যক্রম কতটুকু আছে বা আপনাদের কিছু দিক নির্দেশনা দিব। ইজতেমা মাঠের বর্তমান কীভাবে আসবেন, কীভাবে কী করবেন না করবেন, কোথায় যাবেন, কী কিনবেন, এইসব বিষয়ে আপনাদের সাথে আলোচনা হবে। আমাদের ভিডিওটি কন্টিনিউ করেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আলহামদুলিল্লাহ আমরা মাঠে প্রবেশ করলাম বাটা গেট দিয়ে। তো আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি এই সাইড দিয়ে এখনও কাজ কমপ্লিট হয় নাই। ছাত্ররা এখনও কাজ করতেছে, বিভিন্ন মাঝে ছাত্ররা মিলে কাজ করতেছে। তবে ওই সাইডে হাতের ডান সাইডে উত্তর সাইডে প্রায় কাজ সম্পন্ন, এদিকেও আছে প্রায় কাজ সম্পন্নের দিকে, প্রায় 70% কাজ কমপ্লিট। ছাত্ররা এখনো কাজ করতেছে। ইনশাআল্লাহ অতি সময়ের ভিতরে আর 2 দিন আছে ইজতেমার বাকি। শুক্রবার থেকে বিশেষ ইজতেমা শুরু হবে। আমাদের নেতৃত্বাধীন বিশেষ ইজতেমা প্রথমভাবে শুরু হবে। আলহামদুলিল্লাহ কাজ প্রায় কমপ্লিট, প্রায় শেষের দিকে। ইজতেমার মাঠের বর্তমান দৃশ্য দেখাচ্ছি আপনাদেরকে, ভিডিওটি কন্টিনিউ করবো। আলহামদুলিল্লাহ আমরা বর্তমানে যেখানে দাঁড়ায় আছি সেটা হচ্ছে তুরাগ নদীর উপরে। ফেরি দিয়ে এই পার থেকে ওই পারে পারাপার হওয়ার জন্য একটি বাসমান ব্রিজ তৈরি করা হয়েছে, মুসলিমদের জন্য সহজ হয়। আরও কাজ চলতেছে ওইদিকে, আমরা দেখেন ওই সাইডেও 8টা রোড পাচ্ছে কাজ চলমান, সেনাবাহিনী কাজ করতেছে। মুসলিমদের যেন এই পার থেকে এই পারে যাতায়াতের সুবিধা হয়, এই কারণে মুসলিমদের জন্য কাজ করা হচ্ছে। এটা বাসমান ব্রিজ। আমরা দেখতে পাচ্ছি নড়াইল থেকে একটি জামাত ইতিমধ্যে ইজতেমার মাঠে এসে পৌঁছেছে। হ্যাঁ প্রিয় বন্ধুরা, একটি কথা যেটা আপনাদেরকে তথ্য জানাতে চাচ্ছি, আমরা যারা আসবেন শীতের তেমন কাপড় আনতে হবে না। ঢাকাতে বা টঙ্গীতে বর্তমান তেমন শীত পড়ে না, স্বল্প শীত পড়ে, হালকা কাপড় আনলে হবে। আর একটা বিষয় হচ্ছে যে আপনারা এখানে যারা আসবেন খুব সতর্কতার সাথে আসবেন। বর্তমান টঙ্গী শহরের অবস্থা খুব ভয়ানক, চোর ডাকাত খুব এত পরিমাণে বেড়ে গিয়েছে। বিগত সময় সৈরাসের শাখাসের আমলও এরকম চোর ডাকাত ছিল না, বিশেষ করে টঙ্গী স্টেশন রোডের এলাকায়, ইজতেমা মেন গেটের ওইদিকে খুব সতর্কের সাথে কী করবেন, আমরা চলাফেরা করবেন। একটা বিষয় হচ্ছে যে ঢাকার মানুষ বা টঙ্গী শহরের মানুষ তারা সারা বছর একটা প্ল্যান করে যে ইজতেমা উপলক্ষে ব্যবসা করার জন্য। কেউ ভালো ব্যবসা করার জন্য চিন্তা ভাবনা করে, আর কেউ যে কি ইজতেমা মানুষকে ঠকানোর জন্য চিন্তা ভাবনা করে। আপনারা অনেকে আসেন, গ্রাম থেকে আসেন, বিভিন্ন জায়গা থেকে আসেন, সস্তা পায়ে কি গাঠি করতে চান, এই জিনিসটা কখনই করবেন না। এখানে যে সস্তা পায়ে যেগুলো জিনিসগুলো বিক্রি করতেছে দেখবেন ডাকে বিক্রি করবে, মাইক দিয়ে বিক্রি করবে, আপনাদেরকে বিভিন্ন লোভনীয় অফার দেখায় বিক্রি করবে। এগুলো তো খুব সাবধানে থাকবেন। এগুলো সব পুরাতন জিনিস, আপনাদেরকে ধরায় দেওয়ার জন্য কেউ ওরা ডাকে বিক্রি করে, নতুন প্যাকেটিং করে সুন্দর করে বিক্রি করে, উপরে একটা ভালো দেখায়, ভিতরে আরও কি খারাপ। এই জন্য যে কোনো জিনিস কেনার ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করবেন। আলহামদুলিল্লাহ নামাজ আদায় করলাম মাঠে। আমার পিছের যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মঞ্চ। এখান থেকেই মূলত ইজতেমা মাঠের কার্যক্রম পরিপূর্ণ হয়। এখানে বক্তারা বয়ান করে এই জায়গা থেকে, পিছনের জায়গা থেকে ঘুরে এসে পুরা ইজতেমা মাঠের যে আঞ্জাম ব্যবস্থাপনা বা আলোচনা বয়ান নসিহত আছে এখান থেকে হয়। আমরা অনেকে জানতে চাই কোথায় থেকে হয়, হয়তো অনেকে জানে না, আজকে আমরা আপনাদেরকে দেখাবো। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে অনেক জামাত আসতেছে, দেশের আনাচে কানাচ থেকে মুসলিমরা আসতেছে ইজতেমা মাঠের উপলক্ষে। এখনও যারা আসতেছেন না বা আসা নিয়ত করেন না, দ্রুত নিয়ত করেন, দ্রুত চলে আসুন বিশেষ করে মাঠে।